আমরা গত কয়েকদিন ধরেই এখানে কাজ করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আসলে আগে সবাই থাকে এখানে পড়াশোনার জন্য বই হাতে নিয়ে, এখন আসলে পুরোটাই বলা যায় যে ত্রাণের সমুদ্র। ঠিক আছে, প্রতিনিয়ত সব ঢাকা কেন্দ্রিক থেকে ঢাকার বাইরে থেকে সব জায়গা থেকে মানুষ এসে ত্রাণ দিচ্ছে। আমরা মূলত ত্রাণগুলো সংগ্রহ করতেছি এবং আসলে এগুলো সেপারেট করতেছি। আমরা আসলে বন্যাটা আসলে আপনারা যদি চিন্তা করেন, এটা কিন্তু আসলে আমাদের মানে বন্যার পানি কমে গেল এইরকম সংকট না। আসলে এটা সংকটটা আমাদের অনেক দিন ধরে এটা ক্যারি করতে হবে। সেই জন্য আসলে এই জিনিসগুলো সুন্দরভাবে সব জায়গায় সেপারেট, যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকু পাঠানো হচ্ছে, প্রয়োজন অনুসারে আসলে আমরা কাজ করে যাচ্ছি। আর বাকি যে পানি থেকে বস্ত্র থেকে ধরে খাবার যা কিছু আসতেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ান, টিএসসি সহ কলা ভবন সহ বিভিন্ন জায়গায় আসলে এগুলো সুন্দরভাবে গোছানোভাবে রাখতেছি। আর প্রতিদিন কন্টিনিউয়াসলি মানুষ আসতেছে অ্যান্ড দিচ্ছে অ্যান্ড সংগ্রহ করে রাখতেছে। ইনশাল্লাহ আমরা এই সংকটটা আমরা এই ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসীর জন্য আমরা আশা করতেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ এই সংকটটার একদম পাশে থাকতে পারবো শুরু থেকে শেষ পর্যন্ত আর কি, এবং তাদেরকে আমরা একটা লং টাইম সার্ভিস করতে পারবো। যেহেতু বন্যাটা আসলে এখন বেসিক্যালি পানি কমে যাচ্ছে, পানি কমে যাওয়ার ফলে আসলে মানুষের ক্রাইসিসটা আরো বেড়ে যাচ্ছে। সব ধরনের ক্রাইসিস ইনশাল্লাহ মোকাবেলা করার জন্য প্রস্তুত আর কি। এই মুহূর্তে যদি বলি আসলে কি পরিমাণ ত্রাণ এখানে আসলে সংগ্রহিত হয়েছে বা এখানে আপনারা প্রস্তুত রেখেছেন যদি টিএসসিতে আনুমানিক আসলে এখানে গেস করাটা টাফ হবে, কারণ আপনি যদি এখানেই দেখেন এখানে আসলে কয়েক মেট্রিক টন হবে। তো আরও পিছনে আছে, আপনি দেখেন যে ওই সাইডে আছে। সো আসলে এটা এক্সাক্ট নাম্বারটা আসলে পরিমাণটা আসলে বলা যাবে না। এটা আসলে আপনি দিন শেষে যখন আসবে তখন একটা আনুমানিকভাবে বলা যাবে আর কি, কাউন্ট করে দেন রেজিস্টার খাতা দেখে। বাট ম্যাক্সিমাম আর কি অনেক বলা চলে আর কি, নাম্বারটা হিউজ। ঠিক আছে, মানে এখান থেকে প্রস্তুত করে আসলে আপনারা মানে ট্রাক যোগে, হ্যাঁ ট্রাক যোগে অ্যান্ড হচ্ছে আমাদের টিম কাজ করতেছে যেই জায়গায় যতটুকু প্রয়োজন হচ্ছে, সো ওই অনুযায়ী আর কি পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোথায় কোথায় আপনারা বা কতগুলো ট্রাক আসলে দিয়েছে এক্সাক্ট এই সবটা আমি আসলে কাইন্ডলি বলতে পারবো না। কয়টা টিম আমাদের এখানে 3টে টিম কাজ করতেছে। আমাদের রিবিল্ডিং বাংলাদেশের টিম কাজ করতেছে 3টা। রিবিল্ডিং বাংলাদেশ আমাদের একটা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন, নতুন দেশ গড়ার পর থেকে গঠিত আর কি। সো আমাদের বেসিক্যালি এখানে 3টে টিম কাজ করতেছে এবং ঢাকার আরো বিভিন্ন পয়েন্টে মিরপুর, সাভার, নীলক্ষেত, পুরান ঢাকা, জুরাইন এই জায়গাগুলোতেও ওরা কাজ করতেছে, ত্রাণ কালেক্ট করতেছে। এবং আলটিমেটলি যে ত্রাণগুলো কালেক্ট হচ্ছে সবগুলোই আসলে আমরা ওখান থেকে, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে দূর থেকে এসে দিতে চায় না। ঠিক আছে, বা মানুষ একটু মানে একটু হলেও আর কি কমফোর্ট ফিল চায়। সো দেখা যাচ্ছে ওখানে আমাদের পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো থেকে ত্রাণগুলো কালেক্ট করে দেন আমরা এখানে এসে একটা জমা দিয়ে রাখি। তারপর এখান থেকে আসলে আমাদের যখন প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে প্রতিদিন ডে বাই ডে যাচ্ছে আর কি। ঠিক আছে, সো আলটিমেটলি আমি যেটা বললাম যে এই সংকটটা আমাদের আসলে অনেক দিনের। ঠিক আছে, কারণ আমাদের অনেক দিন একটা সার্ভ করতে হবে ওদেরকে, কারণ এখন পানি কমতেছে, পানি কমে যাওয়ার মানুষের পুনর্বাসন থেকে ধরে খাবার, বস্ত্র, ওষুধ থেকে ধরে অনেক ধরনের ক্রাইসিসে পড়বে। ঠিক আছে, পানি তো আর লং টাইম থাকবে না। তো এই ক্রাইসিসটা যাতে ওদের যদি কোনো খাবার সংকট না হয়, পানি সংকট না হয়, বস্ত্র সংকট না হয়, সব ধরনের সংকট আশা করি যে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আনসার বাহিনী আপনাদের উপরে যে আক্রমণটা হয়েছে করলো, এটা আসলে খুবই পরিকল্পিত এবং এটা খুবই লজ্জাজনক। ঠিক আছে, মানে আমরা এত কষ্টের স্বাধীনতা এবং এত সংগ্রামের স্বাধীনতার পরেও যদি আমরা মানে স্বাধীন হওয়ার পর যদি এইরকম আক্রমণ হয়, তাহলে এটা বলতে পারবো যে মানে পুরো জাতির জন্য একটা কলঙ্ক। আশা করি আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছে এবং হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আপনারা দেখছেন যে ইতিমধ্যেই আসলে ব্যবস্থা গ্রহণ করছে এবং আসলে মানে এর জন্য যতটুকু আমরা আশা করি ইনশাল্লাহ আমরা পাবো, স্বাধীন বাংলাদেশে আমরা এটার বিচার পাবো। কিন্তু এই ঘটনাটা আসলে আমাদের জন্য স্বাধীন বাংলাদেশের পর আসলে এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক আর কি। আপনি একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন? হ্যাঁ, আমি ভলান্টিয়ার। কতদিন ধরে কাজ করছেন এবং কেমন অনুভব করছেন? আমি বেসিক্যালি কাজ করা হচ্ছে আমার 5 তারিখের পর থেকে, যখন 5 তারিখে দেশ স্বাধীন হয় আমাদের, অ্যান্ড হচ্ছে যে তখন থেকে আমরা বেসিক্যালি 6 তারিখ থেকে গণভবনে কাজ করছিলাম। গণভবনের ক্ষেত্রে হয় কি, আপনারা সবাই দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে গণভবন নিয়ে অনেক কথা বলা হয়েছে। সো সেখানে হচ্ছে যে গণভবনের মালামাল লুটপাট থেকে ধরে স্বর্ণ অলংকার থেকে সব কিছু লুটপাট। তারপর আমরা রিবিল্ডিং বাংলাদেশ মিলে একটা চিন্তা করলাম যে না, আসলে এটা তো আমাদের একটা জাতীয় সম্পদ, অ্যান্ড হচ্ছে যে এটা বাংলাদেশের একটা বলা চলে যে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। সো এই জায়গাটা থেকে লুট হওয়া, অ্যান্ড মানুষ হয়তো একটা আনন্দের বর্ষে আসলে এটা নিয়ে গেছে। পরের দিন থেকে আমরা আসলে ওখানে তখন আমরা টিম করে গণভবনের ভিতরে কাজ করা শুরু করি। তারপর থেকে আমরা দেখি যে প্রতিনিয়ত মানুষ যা যা নিয়ে গেছে সব কিছু দিয়ে দিচ্ছে, টাকা থেকে ধরে, ক্যামেরা থেকে ধরে, একদম চেয়ার থেকে ধরে। আমরা যদি আনুমানিক বলি যে আমরা ওখানে 3000+ আইটেম সংগ্রহ করছি এবং ওখানে আর্মির তত্ত্বাবধানে সব কিছু গণভবনে সুন্দরভাবে সেপারেট
সেপারেট করে দিয়ে অ্যান্ড আমরা গুছাই দিয়ে আসছি, এবং ওটার কাজটা ছিল আমাদের 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা যদি এখন মানে গণভবনে যান তাহলে দেখতে পারবেন যে আসলে গণভবন অনেকটা সুন্দর করে দেওয়া আছে, সেপারেট করা আছে। হয়তো বা যেই জায়গাগুলো ভাঙছে অ্যান্ড ওই জায়গাগুলো একটু আছে, বাট গণভবনের লুটপাটকৃত মালামাল থেকে ধরে যা কিছু আছে অ্যান্ড রোড অপরিষ্কার থেকে ধরে এগুলো সব কিছু আমরা কাজ করতেছি। অ্যান্ড ওইটার পরেই তারপরে তো আমাদের বন্যা আসলো, অ্যান্ড হচ্ছে যে বন্যা নিয়েই কাজ করা হচ্ছে। যতটুকু পারতেছি আমাদের রিবিল্ডিং বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি আর কি। এখন আপনি তো অনেক দিন আছেন এই কাজের সাথে, আপনাদের কিরকম লাগতেছে? আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। মানে সবসময় একটা বিষয় আছে, মানুষের জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ আর কি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যা হচ্ছে ভালো হচ্ছে, এবং যতটুকু পারি আমি আমার জায়গা থেকে বেস্টটা ট্রাই করব। এবং আমার কথা যে এটাই, সবাই যাতে সবার অবস্থান থেকে যতটুকু পারে, মানুষ তো আসলে দৈনন্দিন জীবনে অনেক মানুষের অনেক কাজ থাকে। সো সেই কাজগুলোর বাইরে এসে সবাই যতটুকু পারে আর কি, পার্ট পার্ট করে যতটুকু পারে সময় দিয়ে যদি আসলে এটা করতে পারে তাহলে অনেক ভালো, আমাদের দেশ এবং জাতির জন্য অনেক ভালো হবে। আপনার পরিচয়টা আবার একটু দিন। আমার পরিচয় হচ্ছে, আমি আনিস রহমান, আমি হচ্ছে রিবিল্ডিং বাংলাদেশের কোঅর্ডিনেটর। থ্যাংক ইউ।